এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আজকে হচ্ছে জামাই ফোটার পরের দিন, মানে ভাই ফোটা। আর সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর দিদু এদিকে আচার দিচ্ছে আমাকে। আর আজকে যেহেতু লাস্ট একদম আসলাম আমার বাড়িতে, কারণ ভাই ফোটার পর দিন আমি আবার কোয়ার্টার যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, তো সেই জন্যই আর কি। তো দেখো দিদু আম তেল, তারপরে আম গুড়, আমের ঝাল আচার আর কি, তো সেই সমস্ত কিছু দিয়েছে। আর আমি দিদুকে বললাম যে তাড়াতাড়ি করো, আবার আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন আর কি, যে কখন আসবি তোরা, তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। তো যতই যাই বলো, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, বাপের বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। এই টাইমটা খুব মানে কষ্ট হয় জানো তো, যখন দেখি যে সবাই আছে, আমি থাকতে পারছি না। কি করব বলো, ভাইফোঁটার পরের দিন যেহেতু চলে যেতে হচ্ছে। আর নিজের বাড়ি থেকে যখন যাই না প্রত্যেকবার, খুব খারাপ লাগে আসলে। নিজের ছোট থেকে যেই বাড়িটায় বড় হয়েছে, সেই বাড়িটাতে ছেড়ে থাকা আর কি, সেটা অনেকটাই ক্রিটিক্যাল ব্যাপার। তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, এখন 10টাও বাজেনি আর কি, তাও বেরিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শ্বশুর বাড়ি পৌঁছে আর কি, রাস্তায় ভিডিও করব না। বাড়ি এসেই আর কি স্নান করে আর মিষ্টিগুলোকে ফ্রিজ থেকে বের করলাম। এই মিষ্টিগুলো কিন্তু বাবা এনেছে আর কি। তো এই মিষ্টিগুলো এখন আমি জামাইবাবুকে যেহেতু ফোঁটা দেবো, তো সেই জন্যই আর কি একটা প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা করে দিয়েছে তোমাদের দাদা ভাই আর কি, আর বুদ্ধদাও আসবে আর কি, কখন আসে সে কে জানে। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, আর আজকে না খিদেও পায় না। এমনি দিনে কিন্তু খিদে পেয়ে যায়, কিন্তু যেদিন উপোস থাকে না সেদিন খিদে পায় না। তো চলো মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে খইমুর কি করছে আর কি, আমরা নিয়ে যাব বলে। আর তিলের নাড়ুও হয়েছে ওইদিকে। আর এইদিকে হচ্ছে সাদা তেল আমি গরম করতে বসিয়েছি। তো নিমকি করব আর কি। এই যে দেখো নিমকি কতগুলো আমি একদম কেটে নিয়েছি। তো চলো এবার জামাইবাবুকে ফোঁটাটা দিয়ে দিই আর কি। জামাইবাবুকে ফোঁটা দিচ্ছি, আর আমার পুচকু বাচ্চাটা পাশে বসে রয়েছে, দেখো রিহান। ও দেখছে আর কি যে কি করছে মাম্মাম, মাম্মাম কি করছে আমার বাবাকে। তো খেয়েছে, আর মুখে হাসিটা দেখো। আমি ভিডিওটা এডিট করতে করতে দেখলাম ওর মুখের হাসিটা দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে। আবার কবে যে বাড়ি যাব ওকে চটকাতে পারবো কে জানে। প্রত্যেক দিন যখন ফোন করি ওকে, ওর কি কথা পাকা পাকা, তোমাদের সঙ্গে অন্য সময় শেয়ার করব আর কি। তুই খাবিনি তো? লে এটা থাক, এটা খাওয়ার জন্য না 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 না, এই সব আর কি। তো তোমরা তো দেখলে, আর আমার ভাগনার কথাও তো শুনলে। মিত্তি মিত্তি, ওর কথাগুলো যখনই শুনি তখনই ভালো লাগে। এইদিকে মা হচ্ছে গুড়ের পাক করছে, আর আমি কিন্তু নিমকি ভাজছি। একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। আর আজকে দুপুরবেলা যাবতীয় রান্না হয়েছিল আজকে, সবই কিন্তু দিদি করেছে, আমি জোগাড় করেছি। আর মানে দুজনের আজকে প্রচণ্ড কাজের চাপ হয়ে গিয়েছিল আর কি, দিয়ে একটুক্ষণ বসেছিলাম, আবার এই যে দেখো লেগে পড়েছি আর কি। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একদম দিদি মাটন এনেছিল অনেক, তো মাটন রান্না করা হয়েছিল। আরও অনেক কিছু ছিল তোমাদের সঙ্গে আর কি, যেহেতু যাব কালকে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিমকিগুলো ভেজে নিয়েই আবার আমার কাজ রয়েছে। রাত্রিবেলা রাইস বানাবো আর কি, আর দিদি কিন্তু চিকেনটা করে নিয়েছে। তো চলো এবার আমার ননদের উপহারটা দেওয়ার পালা আর কি। আমি দীঘা গিয়েছিলাম, দীঘা থেকে ওর জন্যই ব্যাগটা এনেছি, আর একটা ক্লিপ এনেছিলাম, আর একটা মানে আমি একটা সাদা রঙের হার পরেছিলাম, তোমরা দেখেছো নাকি জানি না, মালা, রোজ দেওয়ার লকেট আর কি, তো সেটা ওর জন্য নিয়েছি একটা। আর এই ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আর কি দুজনের জন্য দুটো নিয়েছি। আর কালকে যেহেতু গিয়েছিলাম, মানে যেহেতু ভাইফোঁটা ছিল আর কি, আমার ননদের জন্য গিফট নিতেই হতো, গড়বেতা গিয়েছিলাম। গড়বেতা থেকে একটা শাড়ি এনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার ওকে দিয়ে পাঠাই গিফটগুলো। এসবে তো, তুমি এসো না। খুলে খুলে দেখ এবার কি কি আছে।
ছিন না, ছিঁড়ে দেখবি নি জিনিসগুলো। কালকে যখন ওটা উপলক্ষে আর কি শাড়ি কিনতে গিয়েছিলাম আমার ননদের জন্য, তো ওর তো কোনো কিছুই চয়েস হয়নি। আমি লাস্টে বললাম যে এই শাড়িটা নাও, ওর যেটা চয়েস হয়েছিল আমার সেটা চয়েস হয়নি আর কি। তো বললো ঠিক আছে তাহলে তুমি চয়েস করো, আর সেই জন্য আর কি এই গোলাপি শাড়িটা নিয়েছি ওর জন্যে। খুব সুন্দর আর কি শাড়িটা, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর ও যেহেতু খুব ফর্সা, তো সেই জন্য ওকে কিন্তু বেশ ভালো লাগে। এমনিতেও আমার ননদ হচ্ছে হিরোইন, ও যাই পরে তাই ভালো লাগে দেখতে। কার চয়েস রে কালারটা? কালারটা প্রিয়া বলে। কালারটা খুব সুন্দর লাগে। যাই হোক, একটা চিন্তায় ছিলাম যে যেই শাড়িটা ওর জন্য নিলাম সেই শাড়িটা আদৌ ওর পছন্দ হবে নাকি। তো এই দেখো শাড়িটা ভালো করে তোমাদেরকে দেখাই। শাড়িটার মানে কাজগুলো দেখো খুব সুন্দর। আর তোমাদের শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর শাড়িটার কাজটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। এই যে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর আমার ননদ বানিয়েছিল চিকেন। আর দুপুরের মেনুতে অনেক কিছু ছিল, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি আর কি। মানে অনেক কিছুই ছিল, যেহেতু ভাইফোঁটা বুঝতেই পারছো। আমার ননদ কিন্তু তার ভাইকে খাওয়ানোর কোনো একদম মানে পেটের জায়গায় রাখেনি, একদম এমন খেয়েছে। তোমাদের দাদা ভাই দুপুরবেলা ঘুম দিয়েছিল একদম অনেকক্ষণ। তো চলো আজকের ভিডিওটা মানে এখানেই শেষ করছি আর কি। কালকে আবার যেতে হবে, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো সব শেয়ার করব। আর তোমরা যারা যারা আজকে আমার ভিডিওটা আর কি নতুন দেখছো, তো প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি, যদি ভালো লাগে তবেই করো। আর যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো আর কি, তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর চলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করব। আর